সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ চালানো হবে। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসে জনগণের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সেনাপ্রধান জানান, সকল হত্যা ও অন্যায়ের বিচার করা হবে। ছাত্র জনতাকে সংঘাত পরিহার করে শান্ত থাকার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান। কাজী ফরিদের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার দুপুরে রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সেনা সদর দফতরে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে তিনি সংবাদকর্মীদের ডেকে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় বিমান ও নৌবাহিনী প্রধান তার পাশে ছিলেন। সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। সেনাবাহিনী প্রধান বলেন, সকল হত্যা ও অন্যায়ের বিচার হবে। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সুন্দর বাংলাদেশ গড়তে দেশবাসী ছাত্র জনতার সহযোগিতা চেয়েছেন সেনাপ্রধান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব। আমাদেরকে কিছু সময় দেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে। আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। যারা আন্দোলনরত ছাত্ররা আছেন, আন্দোলনরত যত লোকজন আছেন, দয়া করে ঘরে ফিরে যান। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।